দাম বেড়েছে লেবু, বেগুন, শসা, বিভিন্ন পণ্য ও মাংসের। কয়েক মাস ধরে চলা ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। রোজার মাস নিয়ে তাই চিন্তিত ক্রেতারা। কুমিল্লা থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। যেখানে রোজার মাসে অন্যান্য দেশে আমরা দেখি যে প্রয়োজনীয় পণ্যের দাম কমে, সেখানে আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়। বিক্রেতারা আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং বাজার দর সম্পর্কে একটু জানাবেন, বাজার ঘুরে কি দেখছেন? ধন্যবাদ কবিতা। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে এবং এই রমজানকে ঘিরে কিন্তু কুমিল্লার যে সকল বাজার সেটা আমি সকাল থেকে কিন্তু ঘুরে দেখেছি। আমি বর্তমানে আছি রাজগঞ্জ বাজার এলাকায় এসেছি। এখানে এসে যেটি দেখেছি যে কাঁচা যে বাজার সেখানে কিন্তু লেবু এবং শসা এবং বেগুন অনেক দাম বেড়েছে, বলা যেতে পারে যে কয়েক গুণ কিন্তু দাম বেড়েছে। এবং অন্যদিকে কিন্তু আমরা যেটি দেখেছি যে যে মুদি দোকানে সেখানে কিন্তু ছোলার দাম এবং ডাল এবং পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের, যেমন বিশেষ করে আসলে যে বোতলজাত তেল, সেই বোতলজাত তেলেরও কিন্তু সংকট রয়েছে। তো সব কিছু মিলে বলা যেতে পারে যে কুমিল্লার যে বাজার সে রমজানের আগে কিন্তু কয়েক গুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমি যেটি জানাতে চাচ্ছি কবিতা, যে এই লেবুর দাম কিন্তু বেড়েছে প্রায় 100 থেকে 150 টাকা দাম কিন্তু প্রতি হালি বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে যে শশা রয়েছে সেখানে কিন্তু শশার প্রতি কেজি কিন্তু 120 টাকা থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে রাজগঞ্জ বাজারে। এবং আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, আসলে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে যে বাজারের যে সিন্ডিকেট রয়েছে তাদেরকে যদি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো দামটা কিন্তু রমজান মাসে কমানো সম্ভব হবে। তো যারা ক্রেতা রয়েছেন তারা চাচ্ছেন যেন এই রমজান মাসে যেন বাজার মনিটরিং করা হয়, সেটাই ক্রেতারা চাচ্ছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা পাইকারি যেখান থেকে কিনে আনছেন সেখানে বেশি দামে তারা কেনার কারণে কিন্তু বাজারে বেশি দামে বিক্রি করছেন বলে জানাচ্ছেন আমাকে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।